300 আসনে হয় প্রার্থী দেওয়া অথবা গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বেও কোনো নতুন রাজনৈতিক জোট হতে পারে, অথবা দেশপ্রেমিক শক্তিগুলোকে নিয়েও আগামীতে জাতীয় ঐক্যমত্যের একটা সরকার প্রতিষ্ঠার জন্য একটা জোট হতে পারে। আমরা পরিষ্কারভাবেই বলেছি যে আমরা সকল রাজনৈতিক দলের সাথে একটা সুসম্পর্ক রেখেই আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে চাই। আপনারা জানেন যে বিএনপি সহ 42টি রাজনৈতিক দল আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে যে 2022 সাল থেকে কিন্তু এই সরকারের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই এক দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছিলাম এবং এখনও আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে, আমরা বিভিন্ন ইস্যুতে আলাপ আলোচনা করছি, কিন্তু এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক জোটে যায় নাই বা রাজনৈতিক জোট করে নাই। আমরা আজকেও যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা করেছিলাম, সেখানে আমাদের দুটো দলের কিছু ঐতিহাসিক অবস্থান, যেমন আমরা সংখ্যানুপাতিক নির্বাচন এবং এই সরকারের এই গঠনের পরেও আমরা জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনের কথা দাবি জানিয়েছিলাম, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, এরকম বেশ কিছু বিষয়ে আমাদের একটা ঐক্যমত তৈরি হয়েছে। তো আমরা মনে করি যে বিশেষ করে নির্বাচন যত দেরি হবে রাজনীতিতে তত নতুন নতুন মেরুকরণ তৈরি হবে। আমরা আমাদের লাইক মাইন্ডেড দল যারা কাছাকাছি চিন্তা করি বা যারা কাছাকাছি বিভিন্ন বিষয়ে ভাবি তাদের সাথে কিন্তু বাইল্যাটারাল দ্বিপাক্ষিক বিভিন্ন মিটিং ফর্মাল ইনফর্মাল হচ্ছে। সেক্ষেত্রে আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বেও কোনো নতুন রাজনৈতিক জোট হতে পারে, অথবা দেশপ্রেমিক শক্তিগুলোকে নিয়েও আগামীতে জাতীয় ঐক্যমত্যের একটা সরকার প্রতিষ্ঠার জন্য একটা জোট হতে পারে, সেখানে গণ অধিকার পরিষদ থাকতে পারে। সেইটা আপনার তফসিল ঘোষণা হলে কিংবা আরও পরবর্তীতে বোঝা যাবে। এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন যে তারা 300 আসনেই তারা প্রস্তুতি নেবে এবং জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হতে পারে, সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার মেয়র, পৌরসভার জন্য যেন তারা প্রস্তুত হয় এবং তার অংশ হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপর হওয়া। কিছুদিন এই ঈদের পরে এসে মানিকগঞ্জের একটা উপজেলার প্রোগ্রামে গেছিলাম সিংগাইর। তো আমরা জেলা, বিভাগ, এখন উপজেলা বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছি গণসংযোগ এবং দলের ভিত্তিটাকে মজবুত করার জন্য, দলের কাঠামোকে শক্তিশালী করার জন্য। এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের চিন্তাভাবনা যে আগামী নির্বাচনে এই বিকল্প মেসেজ দেওয়ার জন্য 300 আসনে হয় প্রার্থী দেওয়া অথবা গণ অধিকার পরিষদের নেতৃত্বে বা গণ অধিকার পরিষদের বোঝাপড়ার সাথে যারা একমত হয়ে নির্বাচন করতে চাইবে তাদের সাথে জোট করা। এটা ঠিক যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ কিংবা আওয়ামীপন্থী আমলারা যেভাবে আতঙ্কে ছিল, অনেকে দেশ ছেড়েছে, অনেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু গত কয়েক মাসে আমরা দেখলাম যে আওয়ামী লীগের বেশ বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, এমনকি শরীয়তপুরের ডিসির কাছে স্মারকলিপি দিয়েছে। এটা অবশ্যই সরকারের দুর্বলতার একটি কারণ এবং একই সাথে এই যে জুলাই অভ্যুত্থানে যে জাতীয় ঐক্য এবং আমি মনে করি যে একটা ঐক্যমত তৈরি হয়েছিল, সেখানে এখন নানান ধরনের রাজনৈতিক ইস্যুতে বিভাজন জুলাইয়ের শক্তি সমূহের মধ্যে এটাও একটা কারণ হতে পারে। এবং বিশেষ করে এই আন্দোলনের বিশেষ করে পরিচিত মুখ এবং আন্দোলনের কারণে পরিচিতি পাওয়া নেতৃবৃন্দ যাদের প্রতি মানুষ প্রত্যাশা করেছিল যে তারা একটা জাতীয় ঐক্যের ক্ষেত্রে ভূমিকা নেবে, একটা ইতিবাচক রোল প্লে করবে, সেখানে তারা যখন একেবারেই বক্তব্য এবং বিবৃতির মাধ্যমে বিভাজন তৈরি করছে কিংবা অন্যদেরকে এক্সক্লুড করে 71-এর মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের একটা একক ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যেমন বয়ান তৈরি করতে চেয়েছিল, এই জুলাই নিয়েও আবার এই কতিপয় ছাত্র নেতারা একটা দল গঠন করে সংগঠন তৈরি করে তারা আবার একেবারেই এই জুলাইয়ের একক ঠিকাদারি প্রতিষ্ঠান হতে চাচ্ছে। এইটার কারণে অনেকের সাথে বিরোধ হচ্ছে এবং বিভাজন হচ্ছে, কারণ এই জুলাইয়ে তাদের নেতৃত্ব পর্যায়ের কমিটির কয়জন লোক মারা গেছে, কয়জন সমন্বয়ক মারা গেছে, কয়জন নেতা মারা গেছে তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সাধারণ পাবলিক, আমজনতা, তারা তো তাদের ডাকে বা তাদের নিয়ন্ত্রণের মধ্যে কতজন এসেছে। রাজনৈতিক দলের আহ্বানে সমস্ত নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্নভাবে ভূমিকা রেখেছে তাদের কারণেই কিন্তু এই গণ আন্দোলনে অংশ নিয়েছে। এই যাত্রাবাড়ি তো কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওখানে ব্লক করেছে। মিরপুরে তো কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, ওইখানে কোনো সমন্বয়কের নেতৃত্বে আন্দোলন হয়, যমক সমন্বয়ক ওইখানে নেতৃত্ব দিচ্ছে। এইখানে কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা এবং আম জনতা নেতৃত্ব দিয়েছিল। তো এই যে এই আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দ যারা সরকারে আছে কিংবা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে পরিচিত মুখ, এই বিভাজনটা তৈরি করেছে এবং আওয়ামী লীগ সেই ফায়দাটা নিয়েছে। এবং এই বক্তব্যটাও কিন্তু আমরা 6 মাস আগে থেকে দিয়েছিলাম যে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজন ফ্যাসিবাদকে পুনর্বাসন করবে এবং এখন এটা তাই হচ্ছে। তবে আবার একই সাথে
আমরা এইটা নিয়ে কর্মসূচিতে নামছি যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আশা করি এই লাইনে আসতে বাধ্য হবে, কারণ এটা জনগণের ডিমান্ড। তো আমার মনে হয় একটু বিভাজন থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের দমনের পক্ষে আবার একটা ঐক্যমত তৈরি হয়ে যাবে।